হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণের চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস তৃতীয় শ্রেণীর আমাদের চারপাশের পরিবেশ এই পাঠটির এই বইয়ের আমি পাঠ নং 4 আমাদের উৎসব এই পাঠটির আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এন্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই পাঠটির আমি ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করি। তাহলে দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের উৎসবের ছবি দিয়ে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছ প্রথম এসো আলোচনা করি। তাহলে দেওয়া হচ্ছে যে ছবিতে দেখানো উৎসবগুলির নাম কি কি। তাহলে এখানে তুমি আনসার লিখতে পারো। ছবিতে দেখানো উৎসবগুলি হলো হোলি উৎসব আছে, বড়দিন আছে, দুর্গাপূজা, ঈদ আছে, ঠিক আছে, সঙ্গে বিহু আছে। দেখতে পাচ্ছ আমি এখানে ছবিতে লিখে নিলাম হোলি উৎসব, বড়দিন, বিহু, দুর্গাপূজা, ঈদ। এভাবে তোমরা ছবির নিচে লিখতে পারো। তারপর নেক্সট 2 নম্বর দেখে নাও যে এগুলো ছাড়া তোমরা আর কি কি উৎসব পালন করো। তাহলে আনসার হবে এইভাবে তোমরা লিখতে পারো যে এগুলো ছাড়া আমরা স্বাধীনতা দিবস, গান্ধী জয়ন্তী, সরস্বতী পূজা, সবে বরাত প্রভৃতি উৎসব পালন করি, ঠিক আছে। এভাবে তোমরা আনসারটি। তারপর নেক্সট দেখে নাও যে তোমাদের অঞ্চলে উদযাপন করা উৎসবগুলোর বিষয়ে শিক্ষক শিক্ষার্থীর সাথে আলোচনা কর। তাহলে তুমি আনসারে বলবে যে আমাদের অঞ্চলে ঋতুভেদে বিভিন্ন উৎসব পালন করা হয় থাকে, যেমন দুর্গাপূজা, ঈদ, মহরম, সরস্বতী পূজা, বিহু, আলি আই লিঙ্গা, এছাড়া স্বাধীনতা দিবস, গান্ধী জয়ন্তী প্রভৃতি পালন করা হয়। এভাবে আনসারটি তোমরা লিখে নেবে। নেক্সট ক্রিয়াকলাপ 1-এ দেওয়া হলো যে নিচে উল্লেখ করা উৎসবগুলোতে কোন ধরনের খাদ্য বিশেষভাবে প্রস্তুত করা হয় তালিকাটিতে লিখো। তাহলে দেখতে পাচ্ছ বাক্সতে দেওয়া হলো ঈদ আছে, বিহু আছে, বড়দিন, দুর্গাপূজা। তাহলে এখানে দেওয়া হলো যে উৎসবের সময় প্রস্তুত করা খাদ্য এবং উৎসবের নাম। তাহলে দেখতে পাচ্ছ আমরা এখানে দিয়ে দিলাম বিহুতে আমরা পিঠা বলি, জলপান ইত্যাদি প্রস্তুত করি। নেক্সট হয়ে যাবে দুর্গাপূজাতে আমরা খিচুড়ি, পায়েস খাদ্য প্রস্তুত করি। তারপর নেক্সট হয়ে যাবে বড়দিনে আমরা কেক, পেস্ট্রি এগুলো আমরা খাদ্য প্রস্তুত করি। তারপর নেক্সট হয়ে যাবে তোমার ঈদে আমরা সেমুই, লাচ্চা, পোলাও এগুলি আমরা খাদ্য প্রস্তুত করি। এভাবে তোমরা লিখতে পারো। তারপর নেক্সট কিছু শর্ট কোয়েশন দেখে নাও। এখান থেকে এক্সট্রা কোয়েশন আসতে পারে যে আমরা কিছু সংখ্যক দিবস আমরা রাষ্ট্রীয়ভাবে পালন করা কিছু উৎসবের নাম এভাবে দিতে পারে। তাহলে তোমরা আনসার লিখতে পারো স্বাধীনতা দিবস, গণতন্ত্র দিবস, শিশু দিবস, শিক্ষক দিবস, যোগ দিবস ইত্যাদি। তারপর আরও কিছু এক্সট্রা কোয়েশন দেখে নাও যে শঙ্করদেবের জন্ম উৎসব এবং তিথি ওই যে দেওয়া আছে যে কিছু সংখ্যক মহৎ লোকের জন্মের পবিত্র দিনটি জন্ম উৎসব ও মৃত্যু দিনটি তিরোভাব তিথি হিসাবে পালন করা হয়। উদাহরণস্বরূপ বলতে পারো শঙ্করদেবের জন্ম উৎসব তিথি বলা তিরোভাব তিথি বলা হয়। গুরু নানকের জন্মদিনকে গুরুপূর্ব ও মহাত্মা গান্ধীর জন্মদিনটিকে গান্ধী জয়ন্তী হিসাবে পালন করা হয়। তারপর দেওয়া আছে কৃষির সাথে জড়িত কিছু উৎসবের নাম আমরা এখানে দেখতে পাচ্ছ। দেওয়া হলো যে বহাগ বিহু, মাঘ বিহু, কার্তিক বিহু, আলি আই লিঙ্গা, বাইখু, বৈশাখু, করম পূজা ইত্যাদি। তারপর ধর্মীয় সাথে জড়িত কিছু উৎসবের নাম তোমরা দেখতে পাচ্ছ এখানে। দুর্গাপূজা আছে, সরস্বতী পূজা, বড়দিন, ঈদ, ফাতেহা, ঈদবাজ, দহম ইত্যাদি ধর্মের সাথে জড়িত উৎসব, ঠিক আছে। শর্ট কোয়েশ্চেন এখানে আসতে এসো লিখি। নেক্সট দেখে নাও তোমাদের বিদ্যালয়ে কী কী উৎসব পালন করা হয়। তাহলে তুমি আনসারে লিখতে পারো যে আমাদের বিদ্যালয়ে সরস্বতী পূজা, স্বাধীনতা দিবস, শিক্ষক দিবস, রবীন্দ্র জয়ন্তী ইত্যাদি পালন করা হয়। নেক্সট হয়ে যাবে কি কি দিবসে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। তাহলে তোমরা আনসার এইভাবে লিখতে পারো যে প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এভাবে আনসারটি তোমরা
তারপর নেক্সট হয়ে যাবে যে বিনিময় প্রথা কাকে বলে। তাহলে আনসার বলতে পারো বস্তুর বিনিময়ে বস্তুর আদান প্রদান করা প্রথাকে বিনিময় প্রথা বলে। এইভাবে আনসারটি তোমরা খাতায় লিখে শিখে নেবে। তারপর নেক্সট কোয়েশ্চেন হলো জনবিল মেলার বিষয়ে শিক্ষকের নিকট থেকে ভালোভাবে জেনে নাও। তাহলে এখানে আমি ছোট করে একটা লিখে দিচ্ছি, সেটা তোমরা একবার দেখে নাও। তাহলে এভাবে লিখতে পারো জনবিল মেলা অসমের একটি বিখ্যাত মেলা। এই মেলাটিতে জনবিল নামের একটি বিলে অনুষ্ঠিত হয়। এটি সাধারণত জানুয়ারি মাসে হয়। এই মেলায় মানুষ জিনিসের বদলে জিনিস বিনিময় করে। অনেক মানুষ এই মেলায় এসে কেনাকাটাও আনন্দ করে। তো এইভাবে আনসারটি তোমরা লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও যে প্রকল্প দিয়ে দিচ্ছি। তোমাদের অঞ্চলে বিভিন্ন উৎসবের ছবি সংগ্রহ করে একটি অ্যালবাম প্রস্তুত করো। 2-3 জনের একটি দল গঠন করে নাও। প্রয়োজনে শিক্ষকের সাহায্য নাও। তাহলে এটা তোমরা নিজেই করে নেবে, চেষ্টা করবে এইভাবে প্রকল্প করার। তারপর নেক্সট হবে যে উৎসবে আমাদের মধ্যে একতার ভাব কিভাবে বাড়াতে পারি দলের মধ্যে আলোচনা করে লিখো। তাহলে তোমরা আনসারটি ভাবে লিখতে পারো যে উৎসবে আমরা একটি স্থানে অনেকজন একসাথে মিলিত হই। সেখানে যেমন নানা রকম খাওয়া দাওয়া, ঠিক তেমনি আমাদের মতের আদান প্রদান করা হয়। এভাবে আমাদের নিজেদের মধ্যে একতার ভাব বাড়ে। ঠিক আছে, এভাবে আনসারটি তোমরা। তারপর ক্রিয়াকলাপ 2 দেখে নাও। উৎসবের সাথে সংহতি রেখে ডান দিকের ছবিগুলোর সাথে বাম দিকের ছবিগুলো দাগ টেনে মেলাও। তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রথম হয়ে যাবে দীপাবলির সঙ্গে দৃশ্যের ছবিটি মিলে নেবে। দীপাবলিতে আমরা বোমগুলি ফুটি, কলা গাছ এগুলো আমরা ফাটাই। তারপর হয়ে যাবে বৌদ্ধ পূজা আমরা নৃত্য করি। ঠিক আছে, এই ছবির সঙ্গে মিলিয়ে নেবে। তারপর নেক্সট হয়ে যাবে দুর্গাপূজায় আমরা অনেক ধরনের বেলুন কিনি, তারপর ঘুরতে যাই দুর্গাপূজাতে। ঠিক আছে, তারপর নেক্সট হয়ে যাবে হোলি উৎসবে আমরা রং নিয়ে খেলা করি। এভাবে তোমরা মিলিয়ে নেবে। তারপর এই পাঠটির অনুশীলনের প্রশ্নোত্তরগুলি এখন তোমরা দেখে নাও। প্রথম 1 নম্বরের ক হলো যে তোমরা কি উৎসব পালন করো। তাহলে তুমি আনসারে লিখবে যে আমরা দুর্গাপূজা, সরস্বতী পূজা, ঈদ, বড়দিন, স্বাধীনতা দিবস, শিক্ষক দিবস, বিহু প্রভৃতি উৎসব পালন করি। তারপর নেক্সট খ নম্বর কোয়েশ্চেন দেখে নাও। তোমরা উৎসব পালন করতে কি জিনিস নাও ও কি জিনিস খাও। ঠিক আছে, তাহলে আনসার হবে আমি একটি উৎসবের নাম লিখলাম যে দুর্গাপূজার সময় আমরা যে জিনিসগুলো নিই সেগুলি হলো নতুন কাপড়, সাজসজ্জার জিনিস, খেলনার জিনিস ইত্যাদি। আর যে জিনিসগুলো পূজার সময় আমরা খাই সেগুলি হলো খিচুড়ি, লাবড়া, পায়েস ইত্যাদি। তো এইভাবেই আনসারটি তোমরা লিখে নেবে। তারপর নেক্সট গ নম্বর দেখে নাও যে ইসলাম ধর্ম অবলম্বীদের পবিত্র উৎসব কি। তাহলে লিখতে পারো তোমরা ঈদ, শবে বরাত পবিত্র উৎসব হয়ে যাবে ওদের। নেক্সট হয়ে যাবে গ নম্বর যে খ্রিস্টানদের প্রধান উৎসবটির নাম কি। তাহলে হয়ে যাবে বড়দিন। নেক্সট হয়ে যাবে 2 নম্বর যে ধর্মের সাথে জড়িত 2টো উৎসবের নাম লিখো। তাহলে লিখবে যে দুর্গাপূজা, ঈদ, 2টি ধর্মের সাথে জড়িত উৎসব। নেক্সট হয়ে যাবে 3 নম্বর যে কৃষিক্ষেত্রের সাথে জড়িত 2টি উৎসবের নাম লিখো। তাহলে তুমি আনসার লিখবে করম পূজা, মাঘ বিহু 2টি উৎসব। তারপর নেক্সট 4 নম্বর দেখে নাও যে বিদ্যালয়ে পালন করা উৎসব সমূহের নাম লিখো। তাহলে আনসার লিখবে যে বিদ্যালয়ে পালন করা উৎসব সমূহ হলো সরস্বতী পূজা, শিক্ষক দিবস, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, রবীন্দ্র জয়ন্তী ইত্যাদি লিখবে। তারপর নেক্সট 5 নম্বর দেখে নাও যে তোমার ভালো লাগা একটি উৎসবের বিষয়ে 5টি বাক্য লিখো। তোমার যেটা ভালো লাগা উৎসব সেটি দিয়ে 5টি বাক্য লিখবে। তাহলে দেখতে পাচ্ছি এখানে তুমি পয়েন্ট দিয়ে লিখতে পারো যে আমাদের গ্রামে প্রতি বছর দুর্গাপূজা হয়। এই সময় বিদ্যালয়ের ছুটি থাকে। আমরা নতুন পোশাক পরে বন্ধুদের সাথে পূজায় মেতে উঠি। ওই সময় নানা রকম খাবার
আমরা খাই, 4 দিনে এই উৎসব আমরা খুব আনন্দ উপভোগ করি। তো এইভাবে আনসারটি তোমরা লিখে নেবে। 6 নম্বর দেখে নাও যে আমাদের দেশে জাতীয় পতাকাটি ছবি এঁকে রং করো। তাহলে জাতীয় পতাকাটা আঁকবে, এঁকে তুমি রং করে দেবে। তোমরা নিজেই করে নেবে এটা। 7 নম্বর দেখে নাও শব্দ ছকে থাকা উৎসবগুলোর নামগুলো বেছে বের করে খাতায় লিখো। তাহলে দেখতে পাচ্ছ শব্দ ছকে অনেক নানা ধরনের উৎসবের দেওয়া আছে, উৎসবগুলির নাম এখানে লিখবে এবং খাতায় লিখে নেবে। তাহলে দেখতে পাচ্ছ আমি শব্দ ছক থেকে আমি উৎসবের নাম লিখে নিলাম। প্রথম হয়ে যাবে বড়দিন, বহাগ বিহু, ঈদ, দীপাবলি, দুর্গাপূজা, অ্যান্ড দেন তারপর হয়ে যাবে বাইখ। ঠিক আছে, এভাবে তোমরা সব উৎসবের নাম তোমরা লিখে নেবে। তারপর আরও কিছু এক্সট্রা কোয়েশ্চেন তোমরা দেখে নাও যে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার সময়সীমা কত? তাহলে বলবে 52 সেকেন্ড। তারপর বিনিময় প্রথা একটু আগে বললাম, আবার বলে দিচ্ছি। বিনিময় প্রথা বলতে কি বুঝো? আনসার বলবে বস্তুর আদান প্রদান করা প্রথাকে বিনিময় প্রথা বলে। জোনাবিল মেলা কোথায় হয়? তাহলে বলবে মরিগাঁও জেলার জাগি রোডের পাশে জোনবিল মেলা নামে একটি বিল আছে, ওইখানে ওই মেলা বসে। এভাবে আনসারটি তোমরা লিখে নেবে। তাহলে এই পার্টির ভিডিও আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।